ছোট ছোট অভ্যাসেই বড় পরিবর্তন। হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করতে করতে ভাবলাম আপনাদের সবার সঙ্গে একটু একটা ব্যাপার নিয়ে আলাপ করি, একটু গল্প করা আর কি। তো যেটা বলছিলাম, ফিট থাকতে সবসময় কিন্তু জিমে যাওয়া বা দামি যন্ত্রপাতি কেনা সবসময় জরুরি নয়। আসল ব্যাপার হলো নিয়মিত অভ্যাস আর সচেতনতা। প্রতিদিনের ছোট ছোট কাজও আপনার ফিটনেস যাত্রার অংশ হতে পারে। একটু ভেবে দেখেছেন? যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে মাত্র 10 মিনিটের স্ট্রেচিং করলে আপনার শরীরের ক্লান্তি কমে যায়, রক্ত সঞ্চালন ভালো হয়। আবার বাজারের যে দৌড়ঝাঁপ বা ঘরের কাজগুলো যদি একটু সচেতনভাবে এবং অ্যাক্টিভলি করেন, তাতেই শরীরের জন্য কিন্তু যথেষ্ট ব্যায়াম হয়ে যায়। এভাবে কি আমরা ভেবে দেখেছি বলুন তো? এছাড়া পানি পানের যে অভ্যাস তৈরি করাটাও ভীষণ জরুরি। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খেলে শরীরে টক্সিন বের বের হয়ে যায় আর এনার্জিটাও কিন্তু বেড়ে যায়। খাওয়া দাওয়ায় সামান্য পরিবর্তন আনলেও বড় ফল পাওয়া সম্ভব। আর যদি মনে করেন যে না, আরো একটু পারফেকশনের সাথে আপনি এই কাজটা করতে পারেন, মানে আপনার জীবনযাত্রাটা কেমন হবে সেটাকে আপনি ঢেলে সাজাতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই একজন ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া ভাজা পোড়া খাওয়াটাও একটু যদি কমিয়ে দেন, তার বদলে ফল খেতে পারেন, শাকসবজি আর ডাল বেশি করে খেতে পারেন, তবে শরীর কিন্তু হালকা হালকা লাগবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, ফিটনেস মানে আমরা অনেক কিছু মনে করি, ভাবি যে বোরিং একটা লাইফস্টাইল, তারপর টেস্টলেস খাবার। ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয়। আমরা যদি একটু বুঝে শুনে, মানে সচেতন ভাবে আমাদের লাইফস্টাইলটাকে সাজাতে পারি, তবেই কিন্তু ফিট থাকা সম্ভব। সবসময় আমার কাছে যেটা মনে হয়, সব সময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কোনো একটা কিছু ঘটে যাওয়ার পর সেটা নিয়ে দৌড়াদৌড়ি করার চেয়ে সেই ব্যাপারটা যদি একটু, প্রসেসটাকে যদি আমরা লেন্দি করতে পারি, মানে একটু দূরে রাখতে পারি, তবে আমার মনে হয় ব্যাপারটা মন্দ হয় না। কি বলেন? ফিটনেস মানে হলো শরীর, মন আর জীবনকে সুস্থ রাখা, আর সেই যাত্রা শুরু হতে পারে একেবারে আপনার নিজের ঘর থেকেই।